মোদি প্রধানমন্ত্রী হয়ে যায়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তো আমাদের পক্ষে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায়। এগুলো ঘটনাচক্রে কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যান, কিন্তু তাদের অন্তরে যে বিদ্বেষ বিষ আছে সেটা তারা ভুলতে পারেন না। আরএসএস এবং মুসলিম লীগ দুটো মৌলবাদী সংস্থা মিলে ভারতবর্ষ বিভাজন করেছিল। এখন মুসলিম লীগ এখানে নেই, মাথা যারা দিতে পারছে না, কিন্তু আরএসএস আছে শক্তি নিয়ে। তার তো যে বিভাজনের চিন্তা, বিভাজনের তত্ত্ব, সে তো মাথা থেকে তাড়াতে পারেনি, তাই সে বিভাজনের পরিকল্পনা করেই যাচ্ছে। শিক্ষা তো বিজেপি চায় না, এটা তো বুঝতে হবে। আমরা কবে থেকে বলছি বিজেপি শিক্ষা চায় না, তারা চায় ধর্মান্ধতা, তারা চায় বিজ্ঞান বিরোধী চিন্তা, তারা চায় গোমূত্র আর গোবর। তাই ওরা গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণায় টাকা দেয়, কিন্তু বিজ্ঞান শিক্ষায় গবেষণার জন্য টাকা দেয় না। যে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি, সিপিআইএম না, তারা যে আদর্শ বিশ্বাস করে, যে আদর্শ তারা লালন পালন করে, সেটা ওদের ঘুম কেড়ে নেওয়ার মতো। কেন মন্দির চলে যাবে, মন্দিরে পুরোহিত থাকবে না, সেখান থেকে টাকা চুরি করা যাবে না। যে ঘটনাচক্রে কেউ কেউ হয়তো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে যান, কিন্তু তাদের অন্তরে যে বিদ্বেষ বিষ আছে সেটা তারা ভুলতে পারেন না। সেই জন্যই তারা সাংবিধানিক পদের গুরুত্ব বোঝেন না। এদের অন্তরে বিদ্বেষ বিষ নাশতে হবে। রবীন্দ্রনাথ বলেছিলেন না, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশে। রবীন্দ্রনাথ জানতেন যে এই ধরনের কিছু রাজনৈতিক নেতা ভারতবর্ষে মাথাচাড়া দিয়েছে এবং দেবে, সেই জন্য তিনি বলেছিলেন। তো ওদের কথায় খুব বেশি গুরুত্ব না দিয়ে আমাদের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হলে পরে ওরা ভয় পেয়ে পালিয়ে যাবে। যতজনকে গ্রেফতার করা হয়েছিল আমরা দেখেছিলাম যে সবাই মুসলিম, এই দাঁড়িয়ালা টুপিদেরকে এত বিজেপির ভয় কিসের, এই প্রশ্ন তো বারবার উঠে আসছে। তার কারণ হচ্ছে ওরা তো দেশটাকে ঐক্যবদ্ধ রাখতে চায় না। আরএসএস এবং মুসলিম লীগ দুটো মৌলবাদী সংস্থা মিলে ভারতবর্ষ বিভাজন করেছিল। এখন মুসলিম লীগ এখানে নেই, মাথা যারা দিতে পারছে না, কিন্তু আরএসএস আছে শক্তি নিয়ে। সুতরাং তার তো যে বিভাজনের চিন্তা, বিভাজনের তত্ত্ব, সে তো মাথা থেকে তাড়াতে পারেনি, তাই সে বিভাজনের পরিকল্পনা করেই যাচ্ছে। ওরা দেশ বিভাজন চায়। আমি বলি ওরা দেশ বিরোধী। তার কারণ ওরা দেশ বলতে বোঝে মন্দির আর পুরোহিত, এর বাইরে ওদের কাছে দেশ বলে কিছু নেই। প্রোটেস্টের পর আমরা দেখতে পেলাম যে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলেন এবং নতুন শিক্ষামন্ত্রী হলেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যিনি এখন শিক্ষামন্ত্রী তিনি 2018 থেকে 2024 পর্যন্ত কয়লা মন্ত্রী ছিলেন, তাহলে শিক্ষার উন্নয়ন নিয়ে সেই প্রশ্ন থেকেই যায়। শিক্ষা তো বিজেপি চায় না, এটা তো বুঝতে হবে। আমরা কবে থেকে বলছি বিজেপি শিক্ষা চায় না, তারা চায় ধর্মান্ধতা, তারা চায় বিজ্ঞান বিরোধী চিন্তা, তারা চায় গোমূত্র আর গোবর। তাই ওরা গোবর এবং গোমূত্র নিয়ে গবেষণায় টাকা দেয়, কিন্তু বিজ্ঞান শিক্ষায় গবেষণার জন্য টাকা দেয় না। একটা দলের তো উত্থানের ইতিহাসটা বুঝতে হবে। তারা কবে মানুষের মৌলিক শিক্ষার জন্য চেষ্টা করেছে? কোনো দিনও করেনি। সেই জন্য ওদের কাছ থেকে এসব আশা করাটাই অন্যায়। লড়াই হয়েছে, লড়াইয়ের মুখে দাঁড়িয়ে ওরা ভয় পেয়েছেন, ভয় পেয়ে একজনকে পদত্যাগ করিয়েছেন, কিন্তু ওরা এতটাই নিম্নমানের যে সেখানে একজন উচ্চশিক্ষিত স্বচ্ছ কাউকে আনবেন, সেটা আনতে পারেনি। এটা হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গির ফল। ধর্মেন্দ্র প্রধান ছিলেন আরএসএসের কাডার, যাকে নিয়েছেন সেও আরএসএসের কাডার। এর বাইরে যাওয়ার মতো ওদের সাধ্য নেই। ওদের দলে কি ভুল করে অনেক শিক্ষিত মানুষ আছেন না? আছেন, ভুল করে অনেক শিক্ষিত মানুষ থাকেন, তাদের একজন কাউকে মন্ত্রী করতে পারতেন। তেরেঙ্গা মিছিলের নামে আমরা দেখতে পেলাম একেবারে ধর্মতলা চত্বরে যেভাবে সিপিএমের পতাকাকে লাথি মেরে, জুতো দিয়ে এবং উড়িয়ে দেওয়া হলো। গণতান্ত্রিক আমরা এই ঘটনা দেখতে পাচ্ছি, বিজেপি ক্ষমতায় আছে, তার কি বলবো? এতে সিপিএমের কিছু যায় আসে না। কিন্তু ওরা কাকে অপমান করলো? ওরা অপমান করলো কিন্তু আমাদের জাতীয় পতাকাকে। ওরা যদি বিজেপির ঝান্ডা কাঁধে নিয়ে করতো আমি বুঝতাম, কিন্তু ওরা জাতীয় পতাকা কাঁধে নিয়েছেন। ওরা কি জানেন যারা এটা করেছেন জাতীয় পতাকার গুরুত্বটা কী? ওরা কি জানেন জাতীয় পতাকার তাৎপর্য কী? কেন তেরঙ্গা, তিনটে রঙের কি তাৎপর্য? ওরা জানেন না। ওদের নেতারা যদি কেউ জানেন তাও শেখাননি। সুতরাং আমি বলি ওরা সেদিনকে প্রকৃতপক্ষে জাতীয় পতাকার অবমাননা করেছেন। আমি যদি শাসক হতাম সঙ্গে সঙ্গে এদের গ্রেপ্তার করতাম। লাল পতাকা পুড়িয়েছে ওই জন্যে নয়, তুমি জাতীয় পতাকার অবমাননা করেছো।
জাতীয় মানে কি? ভারতবর্ষের সমস্ত মানুষ। লাল পতাকা কার প্রতিনিধিত্ব করে? গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের। এবার কি ওরা তেরাঙ্গা কাঁধে নিয়ে ওর গায়ে শরীরে রক্তটা বার করে দেবে? লাল তো দেখি তো ওরা করুন, যে আমরা আমাদের সব লাল রক্ত বার করে ওখানে গেরুয়া রক্ত ঢুকে দেবো। বিধানসভায় তো সিপিএম একটা, তারপরেও বিজেপির এত ভয় কিসের? ওরা সিপিএম আতঙ্কে ঘুমোয় না ওদের আদর্শের। ওরা জানে যে সিপিআইএম বা কমিউনিস্ট পার্টি, সিপিআইএম না, তারা যে আদর্শে বিশ্বাস করে, যে আদর্শ তারা লালন পালন করে, সেটা ওদের ঘুম কেড়ে নেওয়ার মতো। কেন মন্দির চলে যাবে, মন্দিরে পুরোহিত থাকবে না, সেখান থেকে টাকা চুরি করা যাবে না। মৌলবাদীরা তাই করে। এবং মৌলবাদীরা একটা মসজিদ নিয়ে মাতামাতি করবে। মানে তুমি যদি প্রার্থনা করো ঈশ্বর, তুমি সর্বত্রই তোমাদের মতো ঈশ্বর, তাহলে মসজিদ এখানে হলো কি ওখানে হলো, তাতে কী যায় আসে? এগুলো মৌলবাদীরা করে। যারা আমি দেখেছি যথার্থই ধর্মীয় মানুষ, তিনি হিন্দু হন বা মুসলমান হন, তারা এইসব নিয়ে আমরা করে না। বামপন্থী এবং জিহাদিদের কোনো নাকি স্থান নেই শ্যামাপ্রসাদের মাটিতে। শ্যামাপ্রসাদের মাটি কেউ তখন মুসলিম লীগের সঙ্গে শ্যামাপ্রসাদ মন্ত্রিত্ব করেছে, তাই না? ওরা সত্য কথা বেরিয়ে যায়। শ্যামাপ্রসাদ কোন মন্ত্রিসভায় ছিলেন? মুসলিম লীগের মন্ত্রিসভায়। সেটা তো তারপরে ওরা চাইছে তো। মৌলবাদীরা এক জায়গায় মিলে যায়। এইখানে মুসলিম মৌলবাদী আর হিন্দু মৌলবাদী, এই দুটো এক হয়ে যাবে। ওই সাধারণ ধর্মপ্রাণ যারা মুসলমান তাদের তাড়াবে, যারা ধর্মপ্রাণ হিন্দু তাদের তাড়াবে। বিজেপি সত্য কথা বলে ফেলেছেন। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে যারা এই আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের নাকি 3 পুরুষ মনে রাখার মতো শাস্তি দেওয়া হবে, কিন্তু দুদিনের মাহফিলের জামিন হয়ে গেছে। এই সকলের কথার না গুরুত্ব দিনে মানে একটু পদে রয়েছেন না মুখ্যমন্ত্রী। এই দুর্ভাগ্য আমাদের দেশের। মোদি প্রধানমন্ত্রী হয়ে যায়। আমাদের দেশে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে মমতা মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন। এটা তো আমাদের পক্ষে ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় এগুলো।